আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশি মম ইন ইউএস এর সঙ্গেই থাকুন। সকাল, সকাল আজকে বাগানে চলে এসেছি। কেন বলুন তো? কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর রোদের যে তাপ, রোদে একদমই বাইরে আসা যায় না। যার কারণে রোদ ওঠার আগেই বাগানে চলে এসেছি। আর এই যে গাজরের ফুলগুলো আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। যারা এখনো গাজরের ফুল দেখেননি, দেখে নিন। দেখুন ফুলগুলো কত সুন্দরই না হয়? আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন এই ধনিয়া গাছগুলো থেকে আমি কত পরিমাণে ধনিয়া পাতা তুলেছিলাম। তো গাছগুলো বড়ও হয়েছে, দানাগুলোও সুন্দর পেকে গেছে। এখন এই গাছগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। তুলে নিয়ে গাছগুলো আমি কিছুদিন রোদে এমনি শুকিয়ে নিব। তারপরে ঝাড়া দিলেই দানাগুলো পড়ে যাবে। আর এই দানাগুলোই আবার সংরক্ষণ করে রেখে দিব। পরের বছরে আবার এই দানাগুলো আমি ছিটিয়ে দিলে আবার গাছ হবে। তো এভাবে করেই আমি দানাগুলো রেখে দিই। গাছগুলো দেখতে মনে হতো এ তো মাত্র কয়েকটা গাছ। আর গাছগুলো তোলার পরে মনে হচ্ছে এতগুলা গাছ। আর প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ এত সুন্দর দানা হয়েছে। এই পাশটাতে দেখুন লাল শাকগুলো মাশাআল্লাহ কত বড় হয়েছে। ভাবতেই পারি নাই শাকগুলো এত বড় হবে। এই ছোট, ছোট হয়েছিল গাছগুলো বড়ই হচ্ছিল না। হঠাৎ করেই মাশাআল্লাহ গাছের কি সুন্দর গ্রোথ হয়েছে। আর এই পাশটাতে আছে শালগম। মাশাআল্লাহ প্রত্যেকটা গাছের গোড়ায় শালগমগুলো খুব সুন্দর মতো হয়ে আছে। দেখতেই পাচ্ছেন। শালগমগুলো দেখুন কত বড় হয়েছে। তারই সাথে যে আমি কলমির শাক লাগিয়েছিলাম, কলমির শাকগুলোও দেখুন কতটা বড় হয়েছে। এই ছোট, ছোট হয়েছিল। এখন সব গাছেরই দেখছি খুব সুন্দর গ্রোথ মাশাআল্লাহ হচ্ছে। আর এই যে শসা গাছটাতেও ভালো শসা এসে গেছে। এই দিকটাতে ছিল যে আমার মটরশুঁটির গাছ। গাছগুলোতে দেখুন কি সুন্দর মটরের যে দানা, বীজ সেগুলো এসে গেছে। এগুলো কিন্তু সেদ্ধ করেও খাওয়া যাবে, আবার হ্যাঁ, বীজ হিসেবেও রেখে দেওয়া যাবে। এখানে বসো, বসে তারপরে কাটো। হ্যাঁ, গুড। হ্যাঁ, আর একটু উঁচু থেকে। হ্যাঁ, বড় বড়গুলো কাটো। আজকে শাক তোলার জন্য আমি বাগানে মাইরাকে ছোটগুলো নিয়ে না, এসেছি। হ্যাঁ। ও জীবনের ১ম লাল শাক তুলছে। এর আগে কখনোই ও তোলেনি। খেয়েছে ২-১ বার বাংলাদেশে। কিন্তু নিজে হাতে যে কিভাবে শাক তুলতে হয় সেটা কখনো করেনি। আজকে যখনই ও জানতে পেরেছে ওকে নিয়ে আমি বাগানে আসবো এরকম করে সবজি-টবজি ওকে দিয়ে একটু উঠাবো, ও হাতে সঙ্গে, সঙ্গে গ্লাভস পরে নিয়েছে। কারণ ও একটু খুঁতখুঁতা হয়েছে। সহজে কোনো কিছু ধরতে চায় না বা করতে চায় না। যেহেতু এখন ওর স্কুল ছুটি, তো ওকে দিয়ে চাচ্ছি এই ধরনের কাজগুলো করাতে, যাতে করে ও ওই খুঁতখুঁতা বা এটা ধরবো না, সেটা করব না সেগুলো থেকে যাতে বের হয়ে আসে। তো সেই চেষ্টাই করছি। এই সবজিটার নাম কি? লেটুস। এটা লেটুস ওই যে ওইটা লেটুস না? না, ও রেডিশ। র্যাডিশ না, শালগম। শালগম তো রেডিশ না? হাত দিয়ে ধরে দেখো। না, শালগম র্যাডিশ না। ওই যেটা বিট। বিটও এখানে না, শালগম এটা আলাদা একটা হয়েছে, ভেজিটেবল। সেটা ও এটা লেটুস বানাচ্ছে একবার। এই সবজি, সেই সবজি বলছিল। যাও সবকিছু ওই মিলিয়ে পাশে যাও। ওকে পরে আমি জিনিসটা বুঝালাম এটা কোন সবজি। এগুলো আর কলমি শাক। সবজিটা একটু ধরেও দেখাইলাম। এই পাশে দিয়েছি হ্যাঁ, আরেকটু কলমি শাক কাটার জন্য। আসলে ও সবকিছু খুব তাড়াহুড়ো করে করছিল, কারণ ও আর একটুও এখানে থাকতে চাচ্ছে না আর এগুলো করতে চাচ্ছে না। একটু আমি জোর করেই করছিলাম। কারণ এগুলো তো শিখতে হবে আর অভ্যাসও করতে হবে। না হলে দেখা যাবে বড় হলে ওর এই সমস্যাটা থেকেই যাবে। এই খুঁতখুঁত করার স্বভাব, এটা ধরবো না, সেটা করব না। তো যাই হোক শাকগুলো নিয়ে ঘরে চলে এসেছি। আর অনেকগুলো মাশাআল্লাহ লাল শাক হয়েছে। এখন এগুলো একটু কাটা বাছা করব ২ জন মিলে। তো ওকেও বসিয়ে দিয়েছি। না না না, এটার সঙ্গে পোকা থাকে। এই যে বেছে নিতে হয়। হুম, পাতার এপাশ ওপাশ সুন্দর করে দেখতে হয়। হ্যাঁ,
মাশাআল্লাহ, বাচ্চাটাকে যেভাবে বলি সেভাবেই শোনে। ও আমি যেভাবে বলেছি সেভাবে করেই সবগুলো কাজই স্টেপ বাই স্টেপ করছিল। শাকগুলো না তুললে বুঝতেই পারতাম না শাকে এত পরিমাণে ছটকা পোকায় ধরেছে। ভেবেছি পরে যে গাছে একটু কীটনাশকের স্প্রে করে দিয়ে আসবো। যাতে করে পোকাগুলোও মরে যায়, শাকগুলোও ভালো থাকে। তো যাই হোক এদিকে শাকগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ১ম এ একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিব। শাকের পানিতেই সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। আর এই যে পানিগুলোও সুন্দর বের হয়ে এসেছে শাকে। এখন এই পানিটা টেনে গেলেই আমি একটু ফোড়ন দিয়ে দিব। মায়েরা এসে অলরেডি হরিপতি শুরু করে দিয়েছে। যাই হোক করতে থাক। তো শাকগুলোকে ভাপ দেওয়া হয়ে গেছে। আমি শাকগুলোতে যখন ভাপ দিই তখন লবণ দিয়ে দিই না। আমি যখন তেলে ফোড়ন দিয়ে ভেজে নিব ঠিক সেই পর্যায়ে যেয়ে লবণ দিয়ে দিই। এতে করে শাকের কালারটা ভালো থাকে। তো শাকটা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি করে রেখেছিলাম। মায়েরা এখন সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। মায়েরা এখানে সুন্দর করে পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে। তো পেঁয়াজটা লাল, লাল করে ভাজা হয়ে গেলে এখন যে শাকটা আমি ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নিব। এই যে দেখুন একদম লাল টুকটুকে লাল শাক ভাজা রেডি। তো মাইরাকে আমি খেতে বসিয়ে দিয়েছি। দেখা যাক মাইরা খেয়ে কি বলে। আজকে শাক ভাজাটা খেয়ে ওর ভীষণই ভালো লেগেছে এবং অন্যরকম ওর নাকি ভালো লেগেছে যেহেতু ও নিজে হাতে শাক তুলেছে, কাটা বাছা করেছে। তো আলহামদুলিল্লাহ ওর কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তবে আসি। আল্লাহ হাফেজ।